কুম্ভ রাশির যারা বাগেশ্বর ধামের সরকার তোমাদের 2026 সালের পঞ্চাঙ্গ তৈরি করে দিয়েছে। আর তোমাদের পঞ্চাঙ্গে 3 জন গদ্দারের নাম এসেছে, যাদের নাম শুনে তোমারও মাথা গরম হয়ে যাবে। বাগেশ্বর বাবাও তাদের মধ্যে একজন। অবাক হচ্ছ? কারণ একজন তো তোমার নিজের বাড়ির লোক, আর 2 জন খুব কাছের আত্মীয়। আজ যদি তুমি তাদের নাম না জানো, তাহলে 2026 সাল তোমার জন্য একদম নরকের মতো হয়ে যাবে। আজকের ভিডিওটা শুধু তোমার জন্যই বানানো হয়েছে। সন্ন্যাসী বাবার প্রেরণা আর দাদাগুরু এর আশীর্বাদে তোমার আবেদন জমা পড়েছে, আর এই সম্মিলিত আবেদনে তোমার নামও এসেছে। আর তোমার জীবনে এখন কি ঘটতে চলেছে, 2026 সাল তোমার জন্য ভালো হবে নাকি খারাপ, সবকিছু এই পেপারে স্পষ্ট হয়ে এসেছে। কারা তোমার জন্য ঝুঁকি সৃষ্টি করছে, কে তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, সবকিছু তোমার সামনে আসবে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। যদি তুমি বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্ত হও, তবে দেরি না করে ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে মন থেকে জয় বাগেশ্বর বালাজি লিখো। খুব শীঘ্রই ভালো খবর আসবে। তোমার 2026 সালে অনেক পরিবর্তন দেখার সুযোগ হবে। এক কথা মাথায় রাখবে, যখন বছর বদলালে মানুষের গ্রহ নক্ষত্রও বদলে যায়, যার কারণে জীবনে অনেক পরিবর্তন আসে। কেউ পিছিয়ে পড়ে যায়, আবার কেউ নতুন করে আসে। তুমি এমন একজন যে খুব দ্রুত কারুর ওপর বিশ্বাস করে ফেলে, ভাবো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার এই ভাবনাই বারবার তোমার ক্ষতি করে। খুব বেশি আবেগপ্রবণ হয়ে তুমি সিদ্ধান্ত নাও, আর 2025 সালেও তুমি অনেক ভুল করেছো। আত্মীয়দের নিজের মতো ধরে নিয়ে তাদের টাকা দিয়ে দেওয়া, সম্পর্কের মর্যাদা নিয়ে ঝগড়া করা, আর নিজেই নিজের ক্ষতি করা। তোমাকে গত বছর অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু 2026 সালে এবার জোর গলায় ধরো, কারণ তুমি এখন এগোতে চলেছ। তোমার জীবনের সব দুর্বলতা, বিশ্বাসঘাতক আর স্বার্থপর সম্পর্কগুলোকে পেছনে ফেলে তুমি সাফল্যের নতুন দিগন্ত স্পর্শ করতে যাচ্ছ। আর এই কথা বাগেশ্বর ধামের সরকারও মেনে নিয়েছে। শুধু একটা জিনিস খেয়াল রাখো, তোমার সবচেয়ে বড় দুর্বলতা 2026 সালে হলো তুমি অনেক সময় চুপচাপ সব সহ্য করো। কেউ তোমার কাছে টাকা চায়, তুমি দাও, কিন্তু যখন ওর কাছ থেকে টাকা ফেরত নেওয়ার পালা আসে, তখন তুমি মুখ বন্ধ করে বসে থাকো। তোমার কোনো কথা বাইরে বেরোতে পারে না। তোমার চুপ থাকা 2026 সালে তোমাকে আর্থিক দিক থেকে সমস্যায় ফেলে দিতে পারে। আর যদি তোমার শরীরে কোনো সমস্যা বা রোগ থাকে, সেটা ডাক্তারের কাছে খোলাখুলি না বললে ও তোমাকে কষ্ট দেবে। এটা মাথায় রেখো, জীবনে সব জায়গায় চুপ থাকা আর সহ্য করা আমাদের কষ্ট ও ব্যথা দেয়। বাগেশ্বর ধাম সরকার বলছে 2026 সালে তোমার বড় একটা ঝুঁকি আসছে। এক ব্যক্তির নাম আমরা পরের ভিডিওতে জানাবো, কিন্তু একটুর জন্য খেয়াল রেখো, যদি ভুল মানুষকে তুমি সঠিক মনে করে বসো, তাহলে লাখ লাখ টাকার ক্ষতি হতে পারে। ধরো, কোনো লিখিত কাগজ ছাড়া, কোনো প্রমাণ ছাড়া যদি তুমি 2026 সালে কাউকে টাকা ধার দাও, তাহলে সেই টাকা ডুবতে পারে। কখনো কখনো আমরা সম্পর্কেও অন্ধবিশ্বাস করি যে এটা তো আমার নিজেরই মানুষ, আমি এতে পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু তোমার সেই নিজেরাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। সে আমার নিজের, এই ভাবনাই তোমাকে ক্ষতি করবে। কারণ তোমার জন্য শত্রু বাইরের কেউ হবে না, বরং ঘরের কেউ, তোমার নিজের কেউ শত্রু বেরিয়ে আসবে। এখন বাগেশ্বর ধাম সরকার পরিচয়ে এসেছে যে তোমাকে মানুষদের থেকে 2026 সালে দূরে থাকতে হবে। কথা খুব মন দিয়ে শোনো, কারণ এটা তোমার জন্য অনেক কাজে লাগবে। এরকম ভাবো, 2026 সালে তুমি একটা বড় বিপদ থেকে বাঁচবে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমার জীবনে অনেকেই আছেন যারা বারবার বলে, আমি দেখব, তুমি চিন্তা করো না। হয়তো অনেকবার তোমার সাথে এমন হয়েছে, আর তুমি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ো। ভাবো, আমার এখন আর চিন্তার কিছু নেই, ও আছে, সব সামলাবে। কিন্তু পরে কি হয়, যখন বিপদ আসে, তখন প্রথমেই এই রকম মানুষরাই পালখাড়া থাকে। তো কারো উপর ভরসা করে 2026 সালে তোমাকে থাকতে হবে না। বাগেশ্বর ধাম সরকারের প্রচারে প্রথমেই এইটাই এসেছে, যদি তুমি কারো উপর নির্ভর করবে, তাহলে প্রথমেই তুমি অলস হয়ে যাবে, তুমি কিছুই করতে পারবে না। তুমি না কিছু শিখতে পারবে, না কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আর সেই মানুষটি যিনি তোমাকে বলেছে, আমি সব কিছু করব, আমি সব কিছু দেখব, চিন্তা করো না, ঠিক এই মানুষটি তোমাকে সবচেয়ে বড় চিন্তায় ফেলবে। কথা মনোযোগ দিয়ে শুনে রাখো, যারা তোমার টাকা বা কাজে তোমাকে বারবার ঘোরায়, বলা হয় যে ওই মানুষটা অনেক কিছু করেও কিছুই করতে পারেনি, এখন তোমাকেও কিছু করে দেখাতে হবে। ওরা তোমাকে ভুল দিকেও ঘুরিয়ে দিতে পারে বা ভুল পথও দেখাতে পারে। 2026 সালে এমন মানুষদের থেকে একটু সাবধান থাকা ভালো, যারা কথা বলে মিষ্টি, কিন্তু তোমার জন্য সবচেয়ে বড় বিপদ হতে পারে। বাগেশ্বর ধাম সরকারের পরিচিতিতে তাদের নাম এসেছে, আর ভিডিওর শেষে তোমার সেই নামটা জানা হয়ে যাবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। এখন টাকা আর কাজ সংক্রান্ত সতর্কতা গুরুজি তোমাকে জানাতে চান। কথা খুব মনোযোগ দিয়ে শুনতে, পার্টনারশিপে ক্ষতি যোগ হচ্ছে।
হ্যাঁ, পরিচয় আরেকটা কথা বেরিয়ে এসেছে তোমার কাছে। মনে হচ্ছে তোমার পার্টনার বেশ বুদ্ধিমান, কাজকর্মে একদম চালাক, কিন্তু ঠিক এখান থেকেই তোমার সঙ্গে প্রতারণা হতে পারে আর পার্টনারশিপে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এতটা খেয়াল রাখতে হবে, কোনো ডকুমেন্ট পড়ে দেখার আগে সাইন করো না। অনেকবার এমন হয় যে সামনে ওর উপর অন্ধবিশ্বাস করে নেওয়া হয়, কিন্তু এমন কোনো সাইন করো না। আর যদি কোনো আইনি বা সরকারি কাজের দরকার হয় তাহলে বিলম্ব করো না, না হলে ব্যাপারগুলো আরও জটিল হয়ে যাবে। হঠাৎ তোমার জীবনে কিছু খরচ আসবেই যা তোমার পরিকল্পনা গন্ডগোল করে দিতে পারে, কিন্তু খেয়াল রেখো যেখানে দরকার সেখানে খরচ হওয়াটা অনিবার্য, তাই নিজের মনকে শক্ত করে সামনে এগোতে হবে। বাগেশ্বর ধাম সরকারের কথা হলো 2026 সালে যদি তুমি কোনো কাজে দ্রুতবাজি করো তাহলে আর্থিক ক্ষতি হতে পারে, কারণ পত্রটা বন্ধ হয়ে গেছে এবং তোমার আবেদন জমা পড়েছে। পত্রে যা যা লেখা আছে একজন একজন করে গুরুজি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছেন। সামনে সম্পর্কের ব্যাপার আসবে, স্বাস্থ্য নিয়ে কথা হবে, কোথায় তোমাকে সাবধান থাকতে হবে আর কোথায় তোমার সুরক্ষা থাকবে, আর শেষে 3 জন গদ্দারের নামও তোমরা জানতে চলেছ। তো আজকের এই ভিডিও তোমার 1 বা 2 দিনই নয়, পুরো 2026 সালটা নিরাপদ করে দেবে, টাকায় ভরপুর করে দেবে। তাই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো, না হলে তোমায় বাঁচানোর আর কেউ থাকবে না। বাগেশ্বর ধামের সরকারের পত্রিকায় সম্পর্ক নিয়ে কিছু সতর্কতা উঠে এসেছে। পুরনো সম্পর্কগুলো আবার ফিরে আসতে চলেছে, কিন্তু তোমার ক্ষতি হতে পারে। কিছু সম্পর্ক যেগুলো আমরা পেছনে ফেলে দিয়েছিলাম, কারণ তারা রিলেশন মানে হলো ভিত্তির উপর দাঁড়ানো, এমন রিলেশন আবার ফিরেই আসবে আর তুমি সেসব রিলেশনে আবার বিশ্বাস দেখাবে। কিন্তু তুমি একদম খেয়াল রাখবে, নিম গাছ হোক বা পানি দিয়ে সিঁচিয়ে দিলেই হোক, চিনি দিয়ে সিঁচিয়ে দিলেও সে তার তিক্ততা ছাড়ে না। তো যারা আগে তোমার সঙ্গে রাগা ছিল, যাদের সঙ্গে তোমার সম্পর্ক কেটে গিয়েছিল, আবার তোমার জীবনে ফিরছে, সেগুলোতে চোখ বন্ধ করে বিশ্বাস করো না, কারণ এগুলো তোমার জীবনে আরও বেশি ঝামেলা নিয়ে আসতে পারে। প্রেমিক বা বন্ধুত্বে যদি কেউ তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করে, সেটা তোমার প্রেমের সম্পর্ক বা বন্ধুত্বে সমস্যা আনতে পারে, বিবাদ সৃষ্টি করতে পারে। গুরুজি স্পষ্ট বলছেন যে তোমার জীবনে এমন একজন আসবে যিনি অনেক ঝামেলা সৃষ্টি করবে, তার নাম পরে তোমাকে জানা যাবে। তুমি কেমন মানুষ, খুব সহজে কারো উপর বিশ্বাস করে ফেলো। তোমার দিন শুরু হয় আর কিভাবে শেষ হয় তোমার নিজেও খেয়াল থাকে না। তোমার স্বভাব বেশ মজাদার, মজা করতে ভালোবাসো আর সবাই এর সঙ্গে মিশতে চাও, কিন্তু তোমাকে খুব সাবধান থাকতে হবে। 2026 সালে সম্পর্কগুলোতে খুব বেশি কথা বলা এড়ানো ভালো হবে না, বরং সম্পর্কগুলোকে অনেক বেশি বোঝার দরকার আছে। কে কোন পরিস্থিতিতে কি বলছে আর কেউ অন্য পরিস্থিতিতে কি বলছে, সব দিক থেকে তাকে বুঝতে হবে। ঠিক এমনই, যদি তোমার আত্মীয়রা তোমাকে বুঝতে না পারে, তাহলে 2026 সালে পারস্পরিক সমঝোতা হবে না, ভুল বোঝাবুঝি হবে। তৃতীয় কেউ হস্তক্ষেপ করবে আর পুরনো সম্পর্কগুলো ফিরে এসে তোমার জীবনে শান্তিই নিয়ে আসবে। তাই গুরুজির কথা হলো কম কথা বলা উচিত আর বুঝদার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্য নিয়ে গুরুজি তোমাকে কিছু খুবই চমকানো কথা বলতে চায়। 2026-এর পরীক্ষায় তোমার জীবনে স্বাস্থ্য সম্পর্কিত কি ঘটনা ঘটতে চলেছে। জীবনে তুমি তো অনেক টাকা উপার্জন করো, হাতে টাকা আসে, কিন্তু তারপর তাড়াতাড়ি কোনো না কোনো স্বাস্থ্য সমস্যা এসে পড়ে। তুমি যদি সুস্থ থাকো, বাড়ির আর কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে। কখনো না কখনো কোনো না কোনো ব্যথা, কোনো না কোনো সমস্যা বাড়ি পরিবারে লেগেই থাকে। তুমি এ নিয়ে অনেক চিন্তিত, কিন্তু এই ভিডিওর শেষেই তোমাকে সমাধান দেখানো হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তবে একটা কথা পরিষ্কার হলো পরিচয়ে, যে তোমার অসুস্থতা 2026 সালে শরীরের থেকে বেশি মন সংক্রান্ত হবে। মানে হলো, তোমার মন যদি দুঃখী থাকে তাহলে শরীর কখনো সুখী থাকতে পারে না, আর ভালো চিন্তাও আসতে পারে না। গুরুজি তোমাকে বলতে চাইছেন, তোমার মনকে সুখী রাখো। তুমি কি ধরনের মানুষ যে সব সময় নিজের জীবনের ব্যাপারে যত্নশীল থাকো, কিন্তু হঠাৎ যখন বাড়ির পাশের লোক বড় গাড়ি নিয়ে আসে, যখন কোনো বন্ধু দামি মোবাইল ফোন নিয়ে আসে, তখন তোমার মনকে বোঝাতে অনেক চেষ্টা করো, অনেক সান্ত্বনা দেয়া হয়, কিন্তু কোথাও না কোথাও ভাবটা লেগে থাকে, হে ভগবান, আমার সাথে কেন এমন হয়? এই জিনিসগুলো আমারও তো থাকা উচিত ছিল। কেউ যদি তোমার মানসিক শান্তি নষ্ট করে, তাহলে মন খারাপ হয়ে যাবে, ভিতর থেকে যন্ত্রণায় ভরে উঠবে, মন দুঃখ পাবে। যার মন দুঃখিত তার মুখেও দুঃখ দেখা যায়, আর যাদের মন নেতিবাচক তাদের জীবনে নানা রকম অসুস্থতা আসে। তাই তোমার সাথে এমনটা যেন না হয়, 2026 সালে তোমাকে অনেক সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে, কারণ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তখনই আসবে যখন তোমার মন খুশি থাকবে না। যদি মন ভালো থাকে, খুশি থাকে, তাহলে
তোমার শরীরও সুস্থ থাকবে, কোনো অসুবিধা হবে না। শুধু একটাই খেয়াল রাখতে হবে, কোথায় কোথায় তোমাকে সাবধান থাকতে হবে, কোন ক্ষেত্রগুলোতে নিজেকে রক্ষা করতে হবে। তোমার ক্ষতি হতে পারে, গুরুজি এখন তোমাকে সেটা বলতে চান। মনোযোগ দিয়ে কথা শোনো, না হলে কথা অসম্পূর্ণ থেকে যাবে। বাগেশ্বর ধাম সরকারের পরিচয়ে 4টা জায়গা এসেছে। 4টা ভুল আছে যেখানে তোমাকে নিজের মনকে দমন করতে হবে, যেখানে তোমার পদক্ষেপ এগোতে পারবে না। যদি এই ভুলগুলো করো তাহলে পুরো বছর ধরে ঘুরে ঘুরে ঠকবেই, অপমান সহ্য করতে হবে, টাকার তঙ্গি নিতে হবে। সবচেয়ে প্রথম ভুল যা তোমাকে 2026 সালে কখনো করতেই হবে না, সেটা হলো রাতের সময় কোনো বড় সিদ্ধান্ত নেয়া। দেখো, কখনো কখনো এমন হয় যে রাতে আমরা অনেক শান্ত থাকি, আমাদের চারপাশে কোনো আওয়াজ গোলমাল থাকে না, তখন মস্তিষ্ক অনেক দ্রুত কাজ করে। আমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে শুরু করে দিই, ভাবি আমাদের এই কাজটা করা উচিত, আমাদের সেখানে টাকা বিনিয়োগ করা উচিত, নানা রকম চিন্তা মাথায় আসে। কিন্তু 2026 সালে রাতের সময় যেই সিদ্ধান্তগুলো নেবে সেগুলো বিপদের সতর্ক সংকেত হবে। এটা মাথায় রেখে চলো, কারণ রাতে নেওয়া সিদ্ধান্তগুলো সাধারণত মস্তিষ্ক শান্ত থাকার কারণে সঠিক হয়, কিন্তু তোমার গ্রহের পরিবর্তন রাতের সময় খারাপ হবে। সেখানে তোমার মুখ থেকে যা বেরোবে, তোমার মস্তিষ্কে যা ভাবা হবে, সেটা পরে তোমার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এজন্যই গুরুজি তোমাকে সতর্ক করে বলছেন, খুব বড় এক তথ্য সামনে এসেছে। আর একটা কথা, যখন তোমার রাগ উঠে তখন কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হবে না, কাউকে কোনো কথা বলতে হবে না, কাউকে ফোন করে হুমকি দিতে হবে না, কোনো মেসেজ পাঠাবেন না। কারণ তোমার ওই রাগাচড়া অবস্থায় তোমার হাত থেকে এমন একটা বড় ভুল হয়ে যেতে পারে, যার জন্য 2026 সালের অনেক দিন আদালতের চক্কর কাটা লাগতে পারে। আমরা তোমার থেকে স্পষ্টভাবে বলতে চাই, রাগের সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ তোমার রাগ এমন যে তুমি নিজেকেই সামলাতে পারো না। সামনে যা কিছু আসে হাত দিয়ে ভেঙে ফেলো, যা কিছু হাতে থাকে ছুঁড়ে ফেলে দাও। সামনে কে আছে, বয়স ছোট নাকি বড়, তোমার কোনো পার্থক্য লাগে না। কিন্তু এখন থেকে 2026 সাল পর্যন্ত যদি স্বর্গ গড়ে তুলতে চাও আর নরক হওয়া থেকে বাঁচতে চাও, তাহলে তোমার রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ তোমার এই রাগই তোমার কবর খোঁড়ার কারণ হবে। একই সঙ্গে তৃতীয় ভুলটা থেকে বাঁচো, যেটা 2026 সালে তোমাকে রক্ষা করবে। বড় খেয়াল করে শোনো, কাউকে বলেই কথা বিশ্বাস করতে হবে না। দেখো, মাঝে মাঝে এমন কিছু মানুষ থাকে যারা মনে করে আমরা জীবনে কিছু পড়ব বা সঠিক পথে এগোচ্ছি, তাহলে তারা তোমাকে উস্কে দিতে পারে, তোমাকে ভুল কথা বলতে পারে, তোমার পরিবারের দুর্বলতাগুলো তোমার কানে কানে ফুটে দিতে পারে, কে তোমার সম্পর্কে কি বলছে এমন মিথ্যে মিথ্যে কথা তোমার কানে ঢোকাবে। এর ফলে কি হবে, তোমার ঘৃণা বাড়বে তোমার নিজের মানুষের প্রতি। সেটা সত্য হোক বা মিথ্যা, তোমার কিছুই জানা থাকবে না, কিন্তু তুমি সেই মানুষকে বিশ্বাস করবে যে তোমার জন্যই ষড়যন্ত্র করছে। তোমার সবচেয়ে বড় শিক্ষা হলো, কারো কথায় একদমই সহজে বিশ্বাস করো না। তোমার স্বভাব এমন যে কেউ তোমার সঙ্গে আবেগপ্রবণ হয়ে কিছু বললে তুমি তা সহজে বিশ্বাস করে ফেলো। কেউ তোমাকে একটু সাহায্য করলে তুমি তাকে নিজের মনে করে ফেলো। কিন্তু 2026 সালে যদি কেউ তোমাকে অন্যায়ভাবে বোঝায় বা তোমার সামনে কারো খারাপ কথা বলে, তোমার কাছের মানুষের বিরুদ্ধে ভুল কথা ছড়ায়, তাহলে ওদের থেকে দূরে থাকো। গুরুজির এটাই নির্দেশ। আর 2026 সালে তোমাকে শান্ত থাকতে হবে, কারণ এটাই তোমার সবচেয়ে বড় ঢাল হতে চলেছে। মানুষ জীবনে যতটা শান্ত থাকে, যতটা কম কথা বলে, তার কাজ ততটাই বেশি কথা বলে, তার নাম ততটাই বেশি হয়। পরিচয়ে তোমার জন্য একটা বড় সতর্কতা হলো, তুমি খুব বেশি খেয়াল রাখতে হবে কম কথা বলা আর বেশি দেখা। অনেক মানুষ থাকে যারা অনেক কথা বলে, কিন্তু তারা আশেপাশে যা হচ্ছে সেটা দেখে না। কি চলছে, কোথায় তাদের কাজ হচ্ছে আর কোথায় কাজ বিগড়িচ্ছে। তো 2026 সালে তোমাকে কম কথা বলতে হবে আর বেশি দেখতে হবে, তখনই তোমার কাজ হবে, তখনই তোমার আসল পরিচয় গড়ে উঠবে। একটা কথা মাথায় রাখতে হবে, মঙ্গল ও শনিবার বড় কোনো সিদ্ধান্ত নেবে না, না হলে শুধু আফসোসই হবে। তোমার যাদের ইষ্ট দেবতা, তোমার যাদের ঈশ্বর, তাদের নাম প্রতিদিন নিতে হবে। আর এতটুকু খেয়াল রাখতে হবে যে তোমার জীবনে যে 3 জন গদ্দার আছে, তারা তোমার জন্য বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তাদের নাম এখন গুরুজি বলবেন, কিন্তু তুমি এতটুকু খেয়াল রাখো যে এটা তোমার আত্মার সংকেত হবে। তোমার মন ভারী হবে, তোমার ভিতর থেকে একটা অনুভূতি আসবে যে আমার জীবনে কেউ এমন একজন আছে যে আমার জন্য ঝুঁকি তৈরি করছে। হ্যাঁ, যে মানুষটা আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, যার কারণে বারবার আমার টাকা আটকে যাচ্ছে, টাকা ভুল দিকেই যাচ্ছে শেষ পর্যন্ত। এমনটা বারবার কেন হচ্ছে? কারণ তুমি আগে কিছু আলাদা ছিলে, এই লোকেরা আসার পর তুমি কিছু অন্যরকম হয়ে গেছো। বারবার তুমি একই ভুল করো, জানতেও ভুল সিদ্ধান্ত নাও, ভাবো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু তবুও সবকিছু অসম্পূর্ণই থাকে। আসলে
আসলে এই সব সমস্যার মূল কারণ তোমার জীবনে থাকা 3 জন বিশ্বাসঘাতক, আর এই 3 জনের নাম বাগেশ্বর ধাম সরকারের পরিচয়ে আগেই জানা গেছে। আর একটা কথা তো ঠিকই, পরিচয়ে যাদের নাম এসেছে তাদের নাম শুনে তোমারও মাথা ঘুরে যাবে, কিন্তু যারা তোমার শত্রু তাদের পথ থেকে সরানো খুব জরুরি। যদি তুমি 2026 সালে তাদের দূরে না করো তাহলে সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যাবে। তো 2026 সালে প্রথম নম্বরে যে গদ্দার তোমার জন্য হুমকি, যার নাম বাগেশ্বর ধাম সরকারের তালিকায় এসেছে, তার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয়। এস নামের এই মানুষটা তোমার বিশ্বাস জিতবে, কিন্তু ধীরে ধীরে তোমাকে দুর্বল করে ফেলবে। এতটুকুই মনে রেখো, তার সঙ্গে কথা বলার সময় তোমার কখনো মনে হবে না যে সে তোমার খবর বাইরে ফেলায় বা তোমার শত্রুদের কাছে তোমার ব্যাপারে বাজে কথা বলে। এই মানুষটা তোমাকে সরাসরি আঘাত দেবে না, তবে তোমাকে ভুল পরামর্শ দেবে, তোমাকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দেবে যেখানে তুমি নিজেই আটকা পড়বে আর সে নিজে বাইরে চলে যাবে। তুমি জীবনেও কিছু করার চেষ্টা করবে, সে তোমাকে বলবে এত চিন্তা করো না, সব কিছু আমার ওপর ছেড়ে দাও। আর এইটাই 2026 সালের সবচেয়ে বিপজ্জনক কথা। মিষ্টি মিষ্টি কথা বলবে, যুক্তিতে তোমাকে চুপ করিয়ে দেবে, তোমার কথা ছাড়াই নিজের কথা তোমার কাছে এগিয়ে নিয়ে আসবে, আর তোমার সামনে নিজেকে তোমার ভালোবাসার ছাপ দেখানো। এই নামের একজন মানুষ আপনার জীবনে আছে, আর এই মানুষটা থেকে আপনার অনেক ঝুঁকি তৈরি হচ্ছে। এর নাম আপনি জানেনই, এর পরিচয়ও আপনি জানেন। এর থেকে দূরত্ব বজায় রাখুন, চেষ্টা করুন এর সাথে আপনার আলাপ খুব কম রাখবেন, তবেই আপনি শান্তিতে থাকতে পারবেন। দ্বিতীয় নাম বলতে যাচ্ছি যে দগদগে মানুষটার, তার নাম ইংরেজির আর অক্ষরে শুরু হয়, আর বাগেশ্বর ধাম সরকারের পরিচয়ে এর পুরো নাম এসেছে। কিন্তু এভাবে কারো বদনাম করা ঠিক নয়, তাই আপনাকে শুধু নামের প্রথম অক্ষর বলছি। আর নামে এই মানুষটি প্রতিটি বিষয়ে সে তর্ক বিতর্ক করে, তোমার জীবনে এমন একটা রাস্তায় নিয়ে যাবে যেখানে অনেক ঝুঁকি তোমাকে মোকাবিলা করতে হতে পারে। এদের মাথা খুবই তীক্ষ্ণ আর চালাক, ওদের কথায় তুমি কখনো বড় কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। পুরোপুরি জিততে চাইলে এই কথা মনে রাখতে হবে, কারণ আর নামের এই মানুষটা শরীরে হয়তো ছোট, উচ্চটাও কম, কিন্তু মস্তিষ্ক ততটাই তীক্ষ্ণ। তোমার ব্যক্তিগত জীবনে ঢুকে তোমার হাসি খুশি জীবনকে 2026 সালে নরকে পরিণত করতে চায়, তাই এ থেকে সাবধান থাকতে হবে। এখন আরেকজন মহিলার নাম আমরা তোমায় একটা কথা বলতে চাই, যার নাম শুনে তোমার মাথা গরম হয়ে যাবে। আর এই মেয়েটার কাছ থেকে তোমার অনেক আশা ছিল, কিন্তু এখন সব আশা ভেস্তে যেতে চলেছে, কারণ তার নাম ইংরেজিতে পি অক্ষর দিয়ে শুরু হয়। সে সব সময় বলবে আমি তোমার ভালো চাই, আর তোমার ব্যক্তিগত কথা জানার চেষ্টা করবে, কিন্তু শেষ মুহূর্তে তোমাকে মানসিকভাবে বড় ধাক্কা দেবে, অর্থাৎ তোমার মন ভাঙাতে পারে, টাকা নিয়ে প্রতারণা করতে পারে, ভুল পরামর্শও দিতে পারে। যদি কোনো মেয়ে যার নাম ইংরেজিতে পি দিয়ে শুরু হয় সে তোমার সঙ্গে থাকে, ও বেশি সহানুভূতি দেখাচ্ছে, আপন আরামদায়ক লাগছে, তাই একটু সাবধান থাকো, কারণ এইটাই তোমার জন্য পরামর্শ। সতর্ক হও, যে মেয়ে তোমাকে আবেগীয় পরামর্শ দিচ্ছে, সহায়তা করছে, সে তোমার জীবনে বড় সমস্যা আনতে পারে। এখন বাগেশ্বর ধামের সরকারের পরিচয়ে 2টা উপায় এসেছে। এই 2টা উপায়ে তোমাকে খুবই সৎ মন দিয়ে করতে হবে, কারণ এই উপায়ে তুমি কোথাও শোনো বা দেখো না, কারণ এগুলো প্রমাণিত শক্তির উপর ভিত্তি করে তৈরি। শনিবার দিনে তোমাকে এই উপায় করতে হবে। মুঠো ভরা কালো তিলগুলো বয়ে চলা পানিতে ফেলে দিতে হবে, এবং মনে মনে বলতে হবে যারা আমার বিরুদ্ধে ছল করছে, যারা আমার ক্ষতি চাচ্ছে, তাদের প্রভাব একদম শূন্য হয়ে যাক। এই কাজ প্রতিটি 11 শনিবার পর্যন্ত করে দেখবেন, আপনার লাভই লাভ হবে। পাশাপাশি আপনি বাগেশ্বর বালাজির এক উপায় করলেই অবশ্যই লাভ পাবেন। যে কোনো বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে তাকে পিপল গাছের পাতা দিয়ে মালা নিবেদন করতে হবে, কিন্তু প্রতিটি পিপল পাতাকে ভালো করে ধুয়ে তারপর চন্দনের সাহায্যে প্রভু শ্রী রামের নাম লিখে নেবেন। 11টা পাতা গুনে নিয়ে নাও, 11টা পাতার মালা বানিয়ে রামের নাম লিখে বজরঙ্গবলীকে অর্পণ করো। মন্ত্র পড়ো ওম বাগেশ্বরায় নমঃ। এতে তোমার পরের আবেদনও অনেক দ্রুত মঞ্জুর হবে, তোমার জীবন স্পষ্ট হয়ে উঠবে। শুধু একটাই খেয়াল রাখো, 2026 সালে তোমার রক্ষা কোনো তন্ত্র দিয়ে হবে না, তোমার স্পষ্টতা দিয়েই হবে। তুমি কতটা সতর্ক তা দিয়ে হবে, তোমার ধৈর্য দিয়েই হবে। আর যদি আজকের এই স্পেশাল ভিডিও থেকে তোমার কিছু শেখার মেলে বা গুরুজির কোনো কথা তোমার ভালো লাগে, তাহলে লাইক দিতে একদম ভুলবে না। সাথে আমাদের চ্যানেলটা